হ্যালো আমি ব্রততী। আর আজকে আমি অনেকদিন পর পুজোর এতদিন ছুটি নেওয়ার পর একটু পড়তে বসলাম। তো হিমাটোলজির একটা কোশ্চেন করার পর মনে হলো যে না, এই টপিকটা পড়া যাচ্ছে না। দেন অ্যানাটমির কিছু রিভিশন দেওয়া উচিত। তো সার্কেল অফ উইলিসটা আজকে আমি দেখলাম যে এই টপিকটা ফার্স্ট ইয়ারে আমাকে ট্রমা দিয়ে দিয়েছিল। মানে দেখলেই মনে হতো যে বইটা বন্ধ করে আমি বসে থাকি, আর এসব মানে হচ্ছিল না। তো ওই টপিকটাই আজকে রিভাইজ করার পর নিজে থেকেই আঁকলাম, যেটা আমি ফার্স্ট ইয়ারে করতে পারতাম না খুব ইজিলি। তো ফার্স্টে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি থেকে ব্রাঞ্চেস আছে, মিডল সেরিব্রাল আর্টারি, উপরে অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি, এর মধ্যে আর নিচে পস্টেরিয়র সেরিব্রাল আর্টারি, যেটা বেসিলার আর্টারি থেকে আসছে। আর বেসিলার আর্টারিটা দুটো ভার্টিব্রাল আর্টারি জয়েন হয়। এমসি এর দুটো সেগমেন্ট আছে, আর এই দুটো সেগমেন্টই খুব ইম্পর্টেন্ট ইন স্ট্রোক চ্যাপ্টার, ঠিক আছে। M1 সেগমেন্ট বা প্রক্সিমাল এমসি অক্লুশন হলে আমাদের হেমিপ্লেজিয়া, হেমিসেন্সরি লস অ্যান্ড হেমিয়ানোপিয়া তিনটে এইচ দিয়ে ক্লিনিক্যাল ফিচার্সের আমরা দেখতে পাই। আর M2 সেগমেন্ট অক্লুশন হলে এই তিনটে তো থাকেই, তার সাথে আমাদের কন্ডাকশন অ্যাফাসিয়া থাকে। M2 সুপিরিয়র ডিভিশন অক্লুশন হলে আমাদের ব্রোকাস অ্যাফাসিয়া, আর M2 ইনফিরিয়র ডিভিশন অক্লুশন হলে ওয়েনিক্স অ্যাফাসিয়া। ওকে, থ্যাংক ইউ।